ঘাস। আর এখন কয়দিন হয়েছে এই ঘাসের বয়স? ঘাসের বয়স আপনার সর্বোচ্চ 2 মাস। একটা, দুইটা, তিনটা, চারটা, 30টা, এই যে এরকম সবজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা ঘাসের জমিতে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ঘাস হয়েছে, এবং এই ঘাসটা আমার এক কাকা লাগাইছে, এবং কয় কাঠা জমিতে কত খরচ হয়েছে এবং কিভাবে লাগাইছে অবশ্যই আপনাদের আজকে এই ভিডিওতে জানাবো। এবং এই ঘাসের নাম কি এবং কতদিন এই ঘাসের ফলন হয় এবং গরু খেলে কি কি হয় এটা আমরা অবশ্যই জানবো আজকে। তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, অবশ্যই লাভ হবে। গরুকে ঘাস ছাড়া কোনো বিকল্প নেই, গরুকে ঘাস খাওয়াতেই হবে, এবং ঘাস ছাড়া গরু পালা অসম্ভব ব্যাপার। যারা খামারি আছে বড় বড়, তারা কিন্তু অবশ্যই ঘাস লাগায় এবং বনে যেটাই হয় তারা করে কিন্তু। এবং ঘাস না হলে আপনার খামার অবশ্যই বন্ধ হয়ে যাবে। আপনার দানাদার খাদ্য দিয়ে কখনো গরু লালন পালন করতে পারবেন না এবং লাভজনক হতে পারবেন না। যারা প্রান্তিক খামারি আছে তারা কিন্তু এখন বর্তমানে এরকম 4 কাঠা 5 কাঠা কি 10 কাঠা এরকম ঘাস বুনতেছে, যারা 2-4টা করে গরু পালে। আর যারা বড় বড় গরুর খামার আছে তারা কিন্তু অবশ্যই ঘাসের প্রজেক্ট আছে তাদের, অনেক 10 বিঘি 20 বিঘি 15 বিঘি এরকম ঘাস তারা লাগায়, এবং সেই ঘাসগুলোই কিন্তু গরুকে কেটে খাওয়ায়। এজন্য আমরা এবার পরীক্ষামূলক এই ঘাসটা লাগাইছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয় এবং কতদিন এই ঘাসগুলো কাটা যায় অবশ্যই আপনাদের জানাবো। তো সবাই ভিডিওর পুরোটা দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এই ঘাস প্রথম চিনি এবং আজ পর্যন্ত কি কি করছেন আপনারা অবশ্যই আমাদের দর্শককে একটু জানিয়ে দেন, এবং এই ঘাসের মান কেমন অবশ্যই একটু বলে দেন। আজকে আপনাদের এই জমিতে এই ঘাসের পরিমাপ এবং কতখানি গরু খাইলে কি হয় না হয় আজকে একটু বলে দেন। আর আমার দর্শক জানতে চাইছে যে ঘাস না ছাড়া কি গরু লালন পালন করা যায় কিনা। সত্য কথা বলতে ঘাস ছাড়া গরু লালন পালন করা খুবই কঠিন, খুবই 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 কঠিন। গরু পালন করা সম্ভবই না। ধরেন এই আমার এখানে জমি আছে, কাঠা সাতেক জমি আছে। এই 7 কাঠা জমিতে ধরেন এটা নতুন জাত, আরও এই জায়গায় আছে ওইটা আলাদা জাত। এটা নতুন নতুন এটা জাত করছি। আপনার এটার বাজার জাতও ভালো। এটার নাম হচ্ছে জারা ঘাস। এই ঘাসটা অনেক ভালো। এটা আপনার জার্মানি থেকে আগত, আমাদের এলাকায় এটাই আমি প্রথম নিয়ে আসছি। ধরেন একটা গোড়ার দাম পড়ছে 1.5 টাকা পিস নিছে। একটা গোড়ার দাম 1.5 টাকা, অর্থাৎ একটা কাটিং এর দাম 1.5 টাকা পড়ছে, মানে 2টা করে গিরো থাকে, 1.5 টাকা করে নিছে। তে ধরেন 7 কাঠা লাইন বুনছি, 7 কাঠা লাইন আমরা লাগাইছি। তো দেখেন বেড করে লাগাইতে হয়, তারপরে আপনি প্রথমে চাষ দিতে হয়। জমি চাষ না দিলে তো লাগানো যাবে না। চাষ দিতে হয়, চাষ দেওয়ার পরে লাগানো হয়েছে। লাগানোর পরে সেদিন রাত্রেই যাবার নিছি আমরা, মানে লাগাতে দেরি হয়ে গেছিলো, সেদিন রাত্রে যাবার নিছি। কেউ কেউ চাইলে পরের দিনও নিতে পারেন, সমস্যা নাই। পরের দিন নিলেও হবে ইনশাল্লাহ। পরের দিন নিলেও হবে ইনশাল্লাহ। তো এই জাত অনেক ভালো। মনে করেন এই জাতে আপনার 12 থেকে 13% প্রোটিন আছে, মানে খুবই উন্নত মানের একটা উন্নত মানের জাত। আর অন্য ঘাসে ধরেন কম থাকে, আর এটার উন্নত মানের জাত, এটা ভালো ঘাস। এই জন্য দেখেন এই যে অল্প একটু লাগাইছি, পরীক্ষামূলক লাগাচ্ছি। মানে এটা আলাদা করে গরুকে খাওয়াবো, মানে এক্সট্রা করে গরুকে খাওয়াই। এবার নতুন চাষ করছেন? নতুন চাষ করছি। এটা ধরেন দেখি গরু কেমন হয়। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু জারা ঘাস, এবং এর মধ্যে কিন্তু 10 থেকে 12% কি তার চাই একটু বেশি হয়তো বা প্রোটিন আছে। তো দেখতে পাচ্ছেন ওইখান থেকে এইখানে নিচুর গাছও আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো 4টা নিচুর গাছ আছে এখানে, মূলত 7 কাঠার মতন জমি আছে। তো এখানে বর্তমান নতুন ঘাস চাষ করা হয়েছে, এবং কি কি কাজ করছে অবশ্যই আমরা তো জানবো ইনশাল্লাহ। এবং কতদিনে এই ঘাসগুলো কাটা যায়? ঘাস কাটতে আপনার 3 থেকে 4 মাস, 4.5 মাস সময় লাগে। মানে অল্প দিনেই ঘাস হয়ে যায়। আর এখন কয়দিন হয়েছে এই ঘাসের বয়স? বয়স আপনার সর্বোচ্চ 2 মাস। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মাত্র 2 মাসে কিন্তু প্রায় 1 মানুষ ঘাস হয়ে গেছে। আপনারা দেখেন যে আমাদের কাকাটা লাগাইছে, তার সমান সমান কিন্তু ঘাস হয়ে গেছে, প্রায় একবারে সমান সমান এই ঘাসগুলো হয়ে গেছে। এবং আর হাইট গেলে 1 থেকে 1.5 মাসের মধ্যে এই ঘাসগুলো কাটা পড়বে, কারণ এই ঘাসগুলো যত কাটবে ততই ফলন হবে, তাই না? যত কাটা যাবে তত ফলন বেশি হবে। প্রথমবার যদি কাটা যায় কাটিং তো আরো বেশি পারবে, কাটিং বাড়বে। এই জায়গায় এই জায়গায় যদি কাটা দিই, তাহলে এই যে এখান থেকে এই যে গিরো ধরেন এই সেই পর্যন্ত যদি রাখি, তাহলে এই জায়গায় 1টা 2টা 3টা কাটিং বের হবে।
এই ঘাস কাটলেও অনেক উপকার আছে। উপকার আছে যত কাটা যায় এবং উপকার, কিন্তু একটা আপনারা তো 2টা করে কাটিং লাগাইছেন এবং কয়টা করে বাড়াইছে একটু গুনে দেখান তো কয়টা করে বাড়াইছে। এইটাতেই দেখা, এটাতে কম আছে, সমস্যা নাই। কারণ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই যে ছোট একটা 10টা, মানে 2টা কাটিং এ 10টা আপনার বের হয়েছে। যদি কাটা পরে একবার কাটা বললে ওই জায়গা থেকে ধরেন আরো 20-30টা, এই যে এরকম সব অনেক বড় সব হয়। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে গরু কিন্তু লালন পালন করলে অবশ্যই ঘাস লাগাতে হবে এবং সাথে কিছু সংখ্যক দানাদার দিলেই হয়ে যাবে আপনার গরু মোটা তাজা কিন্তু। আর এছাড়াও যদি কিছু মেডিসিন লাগে অবশ্যই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন, যে কোনো ডাক্তারের সাথে আপনারা পরামর্শ করবেন না, যারা সরকারি ডাক্তার আছে MBBS BCS ক্যাডার তাদের সাথে একটু আলোচনা করবেন, তারা অবশ্যই আপনাদের ভালো কিছু বলবে। তো প্রিয় দর্শক শুনলেন আপনারা এই ঘাসের মান এবং কত দিনে হতে পারে। তো এই ঘাস লাগানোর থেকে আপনার 3 থেকে 4 মাসের মধ্যে যদি আপনারা এই ঘাসটা লাগান তাহলে আপনারা গরুকে কেটে খাওয়াতে পারবেন এবং এই ঘাসের মান কিন্তু 10 থেকে 12% এবং এই ঘাসের নাম কিন্তু জারা ঘাস। আপনারা চাইলে আমরা আপনাদের কাটিং দিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা নতুন চাষ করছি, দেখা যাক ইনশাল্লাহ এরপরেও পরবর্তী আপডেট আরও ভিডিও দিব। আর আপনারা সবাই গরুকে সবসময়, আমি একটা কথা বলি যে মুরগির ফিড থেকে গরুকে রক্ষা করতে হবে এবং মুরগির ফিড থেকে গরুকে বিরত রাখতে হবে। মুরগির ফিড কখনো দেওয়া যাবে না। তো ইনশাল্লাহ সবাই এইটা মাথাতে রাখবেন, মুরগির ফিড কখনো দেওয়া যাবে না। আপনার গরু দরকার 2 টাকা কম লাভ হোক, কিন্তু মুরগির ফিড দেওয়া যাবে না। তো ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।